হ্যালো বন্ধুরা, মাইক্যাপে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ। গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যে সমস্ত কলেজগুলোতে পড়ো, যারা এবছর কলেজে ভর্তি হয়েছো ফার্স্ট সেমিস্টারে, অর্থাৎ ফার্স্ট ইয়ারে যারা যারা এবছর নতুন উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হয়েছো, তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে বিএ, বিএসসি এবং বিকম স্টুডেন্টদের জন্য, জেনারেল এবং অনার্স স্টুডেন্টদের জন্য। তো সেই রেজিস্ট্রেশন তোমরা কত তারিখ পর্যন্ত করতে পারবে, রেজিস্ট্রেশন করবার লিঙ্ক তোমরা কোথা থেকে পাবে এবং কিভাবে রেজিস্ট্রেশন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যে সমস্ত কলেজগুলোতে পড়ছো, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যারা এবার ভর্তি হয়েছো, তোমরা তোমাদের রেজিস্ট্রেশনটা কিভাবে করবে। তো বন্ধুরা, তোমরা তোমাদের যে রেজিস্ট্রেশন প্রসেস ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের, বিএ, বিএসসি, বিকম স্টুডেন্টদের জন্য রেজিস্ট্রেশন করবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে www.ugb.ac.in। এই ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর মেন যে অফিসিয়াল পেজটি সেটি খুলে যাবে ঠিক এরকম টাইপের। এই পেজটিতে তোমরা এখানে নোটিশ বোর্ড দেখতে পাচ্ছ। নোটিশ বোর্ডে কিন্তু 16 তারিখে দুটো নোটিফিকেশন বেরিয়ে এসছে পরপর। তোমরা দেখতে পাচ্ছ ইউজি অনলাইন রেজিস্ট্রেশন লিঙ্ক, আর একটা দেওয়া আছে নোটিফিকেশন রিগার্ডিং অনলাইন অফলাইন রেজিস্ট্রেশন প্রসেস ফর ইউজি কোর্সেস বিএ, বিএসসি, বিকম। তো প্রথমে আমরা নোটিফিকেশনটা দেখে নেব, তারপরে আমরা রেজিস্ট্রেশনের প্রসেসটা দেখব কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমরা নোটিফিকেশনে ক্লিক করছি। ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা নোটিফিকেশন চলে আসবে। নোটিফিকেশনটা কিন্তু যেটা তোমাদের বললাম 16 তারিখে কিন্তু অনলাইনে দেওয়া হয়েছে, 15 তারিখে পাবলিশড হয়েছে। এরপর আমরা নিচের দিকে আসবো। এখানে কিন্তু দেওয়া আছে লেটার অফ intimation regarding online offline registration process for the UG courses BA, BSc, BCom, registration number, রেজিস্টার, এখানে মেমো নাম্বার কিন্তু দেওয়া আছে এবং এখানে কিন্তু তোমরা কোর্স দেখতে পাচ্ছ 17/2/2021 দুপুর 2টো থেকে 24/2/2021 দুপুর 12টা পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের এই অনলাইন ফর্ম ফিল আপের যে প্রসেসটা, রেজিস্ট্রেশনের যে প্রসেসটা, সেটা কিন্তু তোমরা এখানে কমপ্লিট কিন্তু করতে পারবে। ঠিক আছে, আর বাকি ডিটেলসগুলো চাইলে এখান থেকে তোমরা নিচে দেখতে পারো। রেজিস্ট্রেশন যারা অফলাইনে করবে, অফলাইনের কিন্তু ফর্ম দেওয়া আছে নিচে, এখানে অফলাইনে কিন্তু একটা ফর্ম দেওয়া আছে। আর অনলাইনের ফর্মই মেনলি সবাই করে। তো অনলাইনে করবার জন্য তোমরা এখানে প্রথম যে নোটিফিকেশনটা আছে রেজিস্ট্রেশন লিঙ্ক, এখানে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা পেজ আসবে। এইখানে কিন্তু রেজিস্ট্রেশনের একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটাকে তোমাদের কিন্তু কপি করতে হবে। কপি করে নিয়ে কপি লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু নতুন একটা ট্যাবে এই লিঙ্কটা এখানে পেস্ট করবে। করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ কিন্তু চলে আসবে। এই পেজটিতে অনেকগুলো তোমরা অপশন পাচ্ছ। তো এই পেজটিতে তোমরা এখানে স্টুডেন্ট বলে যে অপশনটা, এখানে ক্লিক করতে হবে। স্টুডেন্ট অপশনে যখনই ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। তো এই পেজটিতেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপের প্রসেসটা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, সেই জন্য ভিডিওটি কিন্তু মন দিয়ে দেখতে থাকবে। তো প্রথমে এখানে স্টুডেন্ট অপশনটাতে তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করবার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখানে তোমরা তোমাদের কলেজের নামটা চুজ করবে, যে কলেজে তোমরা পড়ছো। তো আমি এখানে কলেজের নামটি চুজ করছি, তোমরা তোমাদের কলেজের নাম চুজ করবে। তারপর এখানে আছে তোমাদের এন্টার লাস্ট বোর্ড এক্সামিনেশন, অর্থাৎ 10+2 অর্থাৎ 12-এর কিন্তু বোর্ডের নামটা এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে তোমাদের দিতে হবে 12-এর যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বার যেটা তোমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা অ্যাডমিটের মধ্যে পেয়ে যাবে। 12-এর রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে। তারপর এখানে সেটাকে আরেকবার তোমাদের কনফার্ম করতে হবে। তার জন্য এখানে আরেকবার তোমরা এখানে তোমাদের যে বোর্ডের নামটা এখানে দেবে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তারপরে কিন্তু আরেকবার এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে পুট করতে হবে। করবার পরে তোমরা যেটা করবে, এখানে নিচে চেক করে নেবে একবার রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিক আছে কিনা। নেওয়ার পর নিচে সাবমিট বলে বাটন, এখানে কিন্তু ক্লিক করতে হবে। সাবমিট বাটন ক্লিক করার পর এটাকে কিন্তু ওকে করে দেবে। ওকে করে দিলে তোমাদের কিন্তু মেন রেজিস্ট্রেশনের ফর্মটা খুলে যাবে। এইখানে স্টুডেন্টের কিন্তু ডিটেলস দিতে হবে। যেমন প্রথমে আছে এখানে তোমাদের কিন্তু ক্যান্ডিডেটের নেমটা দিতে হবে, ক্যান্ডিডেটের ফুল নেম দেবে। তারপর এখান থেকে তোমাদের ইয়ার সিলেক্ট করতে হবে, ডেট অফ বার্থের ইয়ার, এখানে মান্থ সিলেক্ট করতে হবে, এখানে তোমাদের ডে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে তোমরা ডেট অফ বার্থটা ক্যালেন্ডার থেকে দেবে। তারপর এখানে মেল না ফিমেল সেটা দেবে। তারপর এখানে তোমাদের মায়ের নামটা কিন্তু লিখতে হবে। তোমরা তোমাদের মায়ের নামটা এখানে পুট করবে। তারপর এখানে হচ্ছে বাবার নামটা এখানে তোমাদের দিতে হবে। তারপর এখানে তোমাদের গার্জিয়ান নেম দিতে হবে, যদি গার্জিয়ান বাবা হয় বাবার নাম দেবে, যদি মা হয় মা দেবে। তারপর এখানে রিলেশন দিতে হবে, তোমাদের ফাদার না মাদার, গার্জিয়ানের সাথে তোমার সম্পর্ক, ফাদার আমি দিয়ে দিলাম। এবার এখানে তোমাদের কিন্তু একটা ফোন নাম্বার
দিতে হবে। তো তোমরা যে ফোন নাম্বারটি ইউজ করছো সেই ফোন নাম্বারটা এখানে কিন্তু দেবে। তারপর এখানে তোমাদের অ্যাডমিশন ডেট, যে ডেটে তোমরা কলেজে ভর্তি হয়েছো সেটা ভর্তি রসিদ থেকে সেই কলেজের ভর্তির যে ডেটটা সেটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। তো ভর্তির ডেটটা কিন্তু ভর্তি রসিদ থেকে দেবে। আর যে সমস্ত পয়েন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে রেড স্টার মার্কস দেওয়া আছে, সেই রেড স্টার মার্কস পয়েন্টগুলো কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ফিল করতে হবে, ম্যান্ডেটরি এগুলো, ঠিক আছে। তো আমি এখানে ভর্তির ডেটটা ক্যালেন্ডার থেকে কিন্তু চুজ করে দিলাম। এবার ডান দিকে এখানে কিন্তু আমাদেরকে আমাদের পুরো অ্যাড্রেসটা লিখতে হবে। তো প্রথমে আমরা এখানে ভিলেজের নাম লিখছি, ভিলেজের নাম লিখবে, তারপর এখানে পোস্ট অফিস দেবে, তারপর এখানে কিন্তু পুলিশ স্টেশনের নামটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। তো আমি এখানে ভিলেজ দিলাম, পোস্ট অফিসের নামটা কিন্তু আমি এখানে লিখবো, তারপর এখানে কিন্তু তোমাদের পুলিশ স্টেশনের নামটা কিন্তু আমরা এখানে লিখবো। এবার এখানে আমাদেরকে পিনকোড দিতে হবে, পোস্টাল পিনকোড, ডিস্ট্রিক্টের নামটা দিতে হবে। ডিস্ট্রিক্টের নামটি দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে ন্যাশনালিটি দিতে হবে ইন্ডিয়ান, কাস্ট দিতে হবে এখানে এসটি এসসি না ওবিসি এবি সেটা কিন্তু দিতে হবে। তারপর এখানে রিলিজিয়ন দিতে হবে, হিন্দু না মুসলিম সেটা দেবে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা ইয়েস নো করতে হবে। তারপর এখানে তোমাদের কিন্তু একটা মেল আইডি দিতে হবে, যে মেল আইডি তোমরা সবসময় ইউজ করো বা তোমাদের ফোনে খোলা আছে সেই মেল আইডিটা কিন্তু এখানে তোমরা পুট করবে, কারণ ভ্যালিড মেল আইডি ছাড়া কিন্তু দেওয়া ঠিক না। আর এখানে মেল আইডিটা কিন্তু ম্যান্ডেটরি না, মেল আইডি আধার কার্ডের নাম্বার ম্যান্ডেটরি না, যদি থাকে দেবে, না থাকলে কিন্তু না দিলেও চলবে, কোনো রকম কোনো বিষয় না, ঠিক আছে। তো এখানে মেল আইডিটা আমি এখানে দিয়ে দিলাম, মেল আইডি এখানে আমি দিয়ে দেওয়ার পরে তোমাদের কিন্তু এখানে পুরো মেল আইডিটা ছোট হাতের কিন্তু এখানে লিখতে হবে। তো মেল আইডিটা কিন্তু তোমরা এখানে তোমাদের ছোট হাতের মেল আইডি লিখবে। তো মেল আইডি লিখবার পরে তোমাদের কিন্তু এখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটা কিন্তু দিতে হবে। তো আধার কার্ডের নাম্বারটা কিন্তু আমি এখানে পুট করব, তোমরা তোমাদের আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবে। তো আধার কার্ডের নাম্বারটা কিন্তু তোমরা এখানে দেখে শুনে কিন্তু এখানে টাইপ করবে। তো আধার কার্ডের নাম্বারটা কিন্তু তোমরা এখানে টাইপ করবে। তো আধার কার্ড দেখে তোমরা কিন্তু ঠিকভাবে টাইপ করে অবশ্যই পুরো ডিটেলসগুলো কিন্তু একবার চেক করে নেবে। তারপর এখানে ইকোনমিক ব্যাকওয়ার্ড সেকশন আছে, ইডব্লিউএস কিনা এটাকে ইয়েস নো করতে হবে। তারপর এখানে এক্সামিনেশন দিতে হবে, হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক, তারপর এখানে কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছো সেটা দিতে হবে। রোল নাম্বারটা কিন্তু এখানে পুট করতে হবে, যে রোল নাম্বার উচ্চ মাধ্যমিকের যে রোল নাম্বার সেই রোল নাম্বারটা কিন্তু তোমরা এখানে দেবে। রোল নাম্বার দেওয়ার পরে তোমাদের কিন্তু এখানে সাবজেক্টটা এখানে পুট করতে হবে। তো সাবজেক্ট আমি এখানে দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা সাবজেক্ট শর্টে তোমাদের যে মার্কশিট আছে মার্কশিট দেখে তোমাদেরকে লিখতে হবে। তো মার্কশিটটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তারপর এখানে গ্রেড দিতে হবে। তারপরে নিচের দিকে আমি এখানে আসছি, কোর্স ডিটেলস দিতে হবে, যেমন প্রথমে স্ট্রিম দিতে হবে, আর্টস সায়েন্স না কমার্স সেটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর এখানে তোমরা জেনারেলে অর্থাৎ পাসে পড়ো না অনার্সে পড়ো সেটা দিতে হবে। তারপরে এখানে কিন্তু তোমাদেরকে তোমাদের সাবজেক্টগুলো দিতে হবে, যেটা তোমাদের ভর্তি রসিদের মধ্যে পেয়ে যাবে, সাবজেক্ট ডিটেলস, অর্থাৎ তোমাদের কিন্তু কি কি সাবজেক্ট ছিল পরপর দিতে হবে, সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, তিনটা সাবজেক্টই কিন্তু তোমাদেরকে এখানে পুট করতে হবে। তো আমি এখানে সাবজেক্টগুলো পরপর দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের সাবজেক্টগুলো কিন্তু এখানে তোমরা ফিল করে দেবে। তো ভর্তি রসিদ দেখে কিন্তু তোমরা তোমাদের সাবজেক্টগুলো এখানে টাইপ করবে। তারপর এখানে তোমাদের কিন্তু কম্পালসারি যে সাবজেক্টটা বেঙ্গলি সেটা কিন্তু আমি এখানে সিলেক্ট করে দিলাম। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু ছবি, সিগনেচার এবং উচ্চ মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনটা কিন্তু পুট করতে হবে। তো আমি এখানে ছবি আপলোড করলাম, ব্রাউজে ক্লিক করে তোমাদের এখানে সিগনেচারটা আপলোড করতে হবে। ছবি সিগনেচার কিন্তু 50 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে। তো ছবি সিগনেচারটা আমি এখানে আপলোড করলাম। ছবি সিগনেচার আপলোড করবার পরে আমাদের কিন্তু এখানে নিচের দিকে যেতে হবে, ছবি সিগনেচারটা আমরা এখানে আপলোড করে দিয়েছি। ছবি সিগনেচার আপলোড করবার পরে ডিটেলসগুলো একবার কিন্তু ভালো করে চেক করে নেবে, যদি কিছু ভুল থাকে এডিট করে নেবে, কারণ সাবমিট করার পরে কিন্তু চেঞ্জ করতে পারবে না। তো প্রথমে ডিটেলসগুলো একবার দেওয়ার পরে ভালো করে একবার তোমরা প্রত্যেকটা ডিটেলস কিন্তু এখানে চেক করে নেবে। তো প্রত্যেকটা ডিটেলস চেক করে নেওয়ার পরে তোমরা কিন্তু নিচের দিকে চলে আসবে, ঠিক আছে। তো আমি ডিটেলসগুলো এখানে ভালো করে একবার চেক করে নিলাম। চেক করে নেওয়ার পরে তোমাদের ডিটেলসগুলো রোল নাম্বার, উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট সমস্ত কিছু দেখে নেবে। দেখে নেওয়ার পরে আমি এখানে প্রত্যেকটা সাবজেক্টও চেক করে নিলাম। এবার কিন্তু আমাদের এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তো আমরা এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপলোড করলাম উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন আপলোড করার পরে সাবমিট বাটনে ক্লিক করে এটাকে ওকে করে দেবো। ওকে করে দিলে দেখতে পাচ্ছ আমাদের রেকর্ড সাকসেস, সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে। প্রিন্টে আমাদেরকে ক্লিক করতে হবে। প্রিন্টে ক্লিক করার পর এটাকে তোমরা সেভ করে নেবে। প্রিন্ট থেকে সেভ করে নিয়ে তারপরে কিন্তু তোমরা যে প্রিন্টটা সেই প্রিন্টটা কিন্তু তোমাদেরকে কপিটা কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে।
কারণ এই কপিটাই কিন্তু তোমাদেরকে, এই কপির সঙ্গে টাকা দিয়ে তোমাদের কিন্তু কলেজে জমা করতে হবে। তো এরকম একটা প্রিন্ট আউট বেরোয় আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে আছে এখানে স্টুডেন্ট কপি, এটা স্টুডেন্ট কপি এবং উপরেরটা কিন্তু কলেজ কপি। তো স্টুডেন্ট কপিতে কিন্তু এখানে উপরে ফুল সিগনেচার, ক্যান্ডিডেট এখানে ফুল সিগনেচার করতে হবে। তোমাদের 200 টাকা পেমেন্ট অনলাইনে, তোমাদের কলেজে 200 টাকা পেমেন্ট করতে হবে। কিন্তু তোমাদের গৌড়বঙ্গ ইউনিভার্সিটির যে তোমাদের যে ফর্ম ফিল আপটা অনলাইনে রেজিস্ট্রেশন, সেই ফর্ম ফিল আপটা কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তো আজকের ভিডিও এতটুকুন পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। যারা যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলোতে পড়ছে, ফার্স্ট ইয়ারে এবার ভর্তি হয়েছে, তাদের সাথে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো। আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো, ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে।